বাজেটের ব্যয় মেটাতে সরকারের ঋণ নির্ভরতা আরও বেড়েছে। চলতি অর্থবছরের মতো আগামী ২০২৫-২৬ অর্থবছরের বাজেটের জন্য সরকার বিপুল পরিমাণ ঋণ করতে যাচ্ছে। আগামী বাজেট হতে পারে ৮,৪৮,০০০ কোটি টাকার। এর ১/৩ অর্থই আসবে দেশি বিদেশি ঋণ হিসেবে। এতে ঘাটতির পরিমাণ হতে পারে ২,৬৩,০০০ কোটি টাকার মতো। বাজেট তৈরির সময় সরকার ঘাটতির লক্ষ্যমাত্রা প্রায় প্রতি অর্থবছরেই মোট দেশজ উৎপাদন জিডিপির ৫% মধ্যে রাখার চেষ্টা করে। তারপরও ঘাটতির পরিমাণ বেড়েছে, যা মেটাতেই বিপুল ঋণ নেয়ার লক্ষ্য ঠিক করেছে সরকার। ঋণের বেশিরভাগ অর্থই আসবে আবার দেশের ব্যাংক ব্যবস্থা থেকে। বাজেট প্রণয়নের মূল দায়িত্বে থাকা অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে। আগামী অর্থ বছরে বাজেটের আকার ৮,৪৮,০০০ কোটি টাকার মধ্যে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা ৫,৭৫,০০০ কোটি টাকা, যা জিডিপির ৯.৩%। এর মধ্যে কর রাজস্ব ৫,৩৭,৫০০ কোটি টাকা, যা জিডিপির ৮.৫%। ফলে বাজেটে ঘাটতি থাকছে ২,৬৩,০০০ কোটি টাকা, যা জিডিপির ৪.২%। চলতি ২০২৪-২৫ অর্থবছরে যা ছিল ২,৫৬,০০০ কোটি টাকা, যা জিডিপির ৪.৬%। এই হিসেবে ঘাটতি বাড়বে ৭,০০০ কোটি টাকা। ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ উৎস থেকে ১,৩৫,০০০ কোটি টাকা সংগ্রহ করবে, যা জিডিপির ২.৪%। জেড নিউজ, ঢাকা।